দায়িত্ব গ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ডাকসুর ভিপি নুরুল হক নূর। শিক্ষার্থীদের মতামত নেওয়া শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন তিনি। এদিকে প্রো ভিসি অধ্যাপক মোহাম্মদ সামাদ জানিয়েছেন, অনিয়মের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। তবে আবারও বলেছেন, পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই। পুনরায় ডাকসু নির্বাচন ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাস ঘুরে অপরাজয় বাংলার পাদদেশে সমাবেশ করে। এদিকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। ক্লাস পরীক্ষা বর্জন এবং বিভিন্ন রকমের আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আপনারা নিজেদের স্বার্থর কথা চিন্তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন। আমাদের পুনর্নির্বাচনের দাবি আদায় না অবধি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো। যে কোনো ন্যায্য আন্দোলনকে স্বাগত জানিয়ে প্রভিসি অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেন, নির্বাচনে ভুল ত্রুটির বিষয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবে প্রশাসন। এই আন্দোলনের চাপ থাকা উচিত। নির্বাচন পুনরায় নেওয়ার কোনো ধরনের সম্ভাবনাই আর নেই। অন্যদিকে ডাকসুর ভিপি নুরুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের সব ন্যায্য দাবির সাথে একাত্ম থাকবেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে ভিপি হিসেবে দায়িত্ব নেবে, তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে করে যে না, এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। আমি সিদ্ধান্তের কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি। 2 ঘন্টা আগে অনেক কিছু হয়। 23 তারিখ, আজকে 19 তারিখ, এখন অনেক সময় বাকি আছে। আশা করি আপনারা দেখতে পাবেন। 23 মার্চ ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা হওয়ার কথা রয়েছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।